আপনারা যদি দেখেন যে আমাদের ব্যানারের উপরে লেখা আছে হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন এবং ক্ষমতা না জনতা। আগে জনতা পরে ক্ষমতা। আর আমাদের প্রথম ও প্রধান দাবি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে যেন ৫ বছর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বৃদ্ধি করা হয় এবং যেন তিনি দেশের গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো সেটা করতে পারে, ক্ষমতার ভারসাম্য বাস্তবায়ন করতে পারে, যেন সরকার প্রধানের কাছে নিরঙ্কুশ ক্ষমতা চলে না যায়, যে কারণে স্বভাবতই বাংলাদেশের বিগত সরকারগুলো স্বৈরাচার হয়ে উঠছিল। যেন ক্ষমতার সুষ্ঠু ডিস্ট্রিবিউশন হয় এবং আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ যেন তার কাজটা সুন্দরভাবে করতে পারে। তাদেরকে তাদের প্রাপ্য ক্ষমতা এবং প্রাপ্য স্বাধীনতা দিতে হবে। দেশপ্রেমিকদেরকে তাদের যোগ্য জায়গায় দিতে হবে এবং যাদের ভিতরে দুর্নীতি বা বিভিন্ন যারা বিভিন্ন দুর্নীতির সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত এবং যারা এনলিস্টেড এরকম লোকদেরকে চিহ্নিত করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে অপসারণ করতে হবে এবং নতুন লিডারশিপ যারা আছে তাদেরকে আসার জায়গা করে দিতে হবে। নতুন লিডারদের জন্য নার্সিং করতে হবে। এর জন্য অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন সবার প্রথমে দিতে হবে, পরে জাতীয় নির্বাচন দিতে হবে। আর আমরা ২ ধরনের সংস্কারের কথা বলতেছি। এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে রাষ্ট্র সংস্কার এবং পরবর্তী যে সংস্কারের কথা আমরা উল্লেখ করতেছি এটা হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের সংস্কার বলতে আমরা সরাসরি বলতেছি বিগত দিনগুলোতে আমরা যেটা দেখছিলাম যে বাংলাদেশের যেই দলগুলাই সরকার গঠন করছে বা এখনও যেই দলগুলা মনে করতেছে তারা সরকার গঠন করবে, আপনারা যদি এদের একটা সিমিলারিটি দেখেন, আপনারা দেখবেন এখানে কোনো নির্দিষ্ট এরিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে বড় ভূমিদস্যু, যেই লোকটা সবচেয়ে বেশি ক্যাডার বাহিনী পালে, যাকে লোকজন ভয় পায়, পেশি শক্তিওয়ালা যেই ব্যক্তিত্ব আছে বা যারা সোজা কথা বলতে গেলে যে অপরাধীরা আছে, এদেরকেই অতীতে একটা বৃহৎ দল নমিনেশন দিছিল, তাদেরকেই জননেতা হিসেবে তারা জাহির করছিল এবং তাদেরকে ছত্রছায়া দিছে দলগুলা তাদের পেশি শক্তি বৃদ্ধি করার জন্য। এখনও যদি আমরা বাংলাদেশের বৃহৎ দলগুলোকে দেখি সেম অবস্থা। তারা দুষ্টের দমন না করে দুষ্টকে তারা পালতেছে এবং শিষ্টের দমন করতেছে। আমরা এই ব্যবস্থা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি এত রক্তপাত, এত ত্যাগের পরে যে বাংলাদেশ আমরা পাইলাম, এই বাংলাদেশে যাতে একটা সুষ্ঠু রাজনৈতিক চর্চা হয়, যেন রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের সিস্টেমকে সংস্কার করে, তারা যেন তরুণ লিডারশিপদেরকে সামনে আসার সুযোগ দেয়, তারা তাদের দলগুলোকে সংস্কার করুক এবং তারাও সময় নেয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও সময় দেয়, যেন অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সংস্কার করতে পারে, রাষ্ট্র সংস্কার করতে পারে এবং রাজনৈতিক দলগুলো যেন তাদের নিজেদেরকে সংস্কার করে। আমাদের যে কর্মসূচি সেটা হলো আমরা আজকে 3 দিন যাবৎ চলছে। তো আমাদের যে আন্দোলন এবং কর্মসূচি তার মেন কারিগরি হচ্ছে আমরা ডাক্তার ইউনূস স্যারকে 5 বছর চাই। একটা জিনিস দেখেন আপনারা, শুধু ডাক্তার ইউনূসকে 5 বছর শুধু স্যারকে আমরা চাই না, সারা জনগণ চায়, রিস্কাওয়ালা থেকে ট্রাক থেকে এবং গরিব দুঃখী মানুষ সবাই চায় যে ডাক্তার ইউনূস স্যার যদি এই দেশে আরও 5 বছর থাকে এবং কি দেশও উন্নত হবে এবং আপনারা মনে করেন যে আমাদের দেশটা এবং পৃথিবীর ভিতরে উন্নত স্তরে নিয়ে যাবে এই দেশকে ইউনূস স্যার। আমরা সেই আশাবাদী। তো এতটুকুই।